উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বল গৌরবর দেহ এত নিরবধি ভাব বিদেহ বিলোচিত নিরবধি ভাব বিদেহ
গদ অন্তর ভাবিকায় গদ গদ অন্তর ভাবিকায় মোরে হরে
আজ কেন আমার গোরা চাঁদে দেখো দেখো বিরাস বয়ান ওরে ওরে বন্ধ কোলে ওরে বন্ধ কোলি ওরে হতভাগ্য কোলের ও গো মায়া যো কেন আমার গোরা চাঁদে ওই দেখো কেমন বিরস বিরস বয়ান ও গো আজু কেন আমার গোরা চাঁদে দেখো দেখো বিরাস বয়ান আহা বলি রে আজো কেন গোরা বিরসভ বিরসভ আজ কি তার ওই গৌর হরি হরি পড়িল মনে আহা মরি রে আহা মরি রে আরে কি তারে পড়িল পড়িল মনে ও গোয়া যে কি তারে ও গো কি পড়িল মনে কি তারে পড়িল মনে বীরা আজ বিরস বয়ান রে ভাবে বোঝা তো যায় না বোঝা তো চাই না ভাবে বোঝা তো যায় না ওরা কোন ভাবে করে কথা প্রতিভা বোঝা তো চাই না কোনে ভাবে করে গতাগতি ভা বোঝা তো যায় না আজ ভাষাবে বলে আসাবে বলে ভাষাবে বলে আসাবে বলে ওরা আপনি বাজিতে গেলে জগৎকে ভাষাবে বলে আরে আপনি ভাসিতে চলে জগৎ
রে গো উপস্থিত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীগণ ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের আতুল চরণে আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ তারপর প্রণাম জানাই আমার পরম পূজনীয় পিতা মাতার আতুল চরণে অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তারপর আমি প্রণাম জানালাম আমার কীর্তন শিক্ষা গুরুদেব শ্রী উত্তম অধিকারী মহাশয়ের চরণে অসংখ্য কোটি ভক্তি। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার একজন বিশিষ্ট মানুষ আছে যারা আমার এই কীর্তন জগতে নিয়ে এসেছে। তানারা হলেন আমার দিদিমা মিনতি মণ্ডল ও দাদু বাবুরাম মণ্ডল। তানাদের চরণে আমি জানাই অসংখ্য কোটি ভক্তিপূর্ণ। হে শ্রোতা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি না? ভগবানের একদিনের লীলা, যা দেবতাদের শ্রেষ্ঠ দেবতা পিতামহ ব্রহ্মা চতুর্বদনে বলে শেষ করিতে পারিলেন না। এমনকি দেব ঋষি নারদ মহামুনি বিনা যন্ত্রের নারায়ণ নারায়ণ বলে কোনো কুল কিনারা পেলেন না। এমনকি পাতালবাসী অনন্তনাগ এক স্রোত বদনে প্রাণ গোবিন্দের কোন সীমা সংখ্যা নির্ণয় করিতে পারেন। সেই ভগবানের নাম আমার মতো হতভাগ্য কলিজীবের একেবারে শোভা পায় না গো মায়েরা। তথাপিও আপনাদের কাছে যখন উপস্থিত হয়ে পড়েছি, তাহলে সেই হরি নাম আমাকে বলিতে হবে। তাই আসুন আজকে একটি ভক্তি পদ্মের লীলাতে প্রবেশ করিব। তা কেন বলুন তো মায়েরা? বর্তমান আমাদের সব আছে, টাকা পয়সা ধন অর্থ গাড়ি বাড়ি, এমনকি খাওয়া পড়ারও কোনো অভাব নেই গো মায়েরা, তাই না মায়েরা? কিন্তু মা, একটা জিনিসের বড় অভাব, সেটা কি বলুন তো মায়েরা? কেউ কি জানেন মায়েরা? কেউ কি জানেন? জানেন না? শুনুন, সেটা হলো প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি। তাই তো মায়েরা, এখন যে পথে আস্বাদন করিব সেটি হলো উত্তম দাস ঠাকুরের পদাবলী। তানার চরণে আমি জানাই অসংখ্য কোটি ভক্তিপূর্ণ। অবতারের যদি গৌরাঙ্গ না হতো, বলো জীবের কেমনে কি যে হইতো, আমি কেমনে ধরিতাম কেমন কি যে হইতো
যদি গৌরাঙ্গ না হতো জীবের কেমন কি হইত কেমন ধরিতাম আমার চিরাদা মহিমা প্রেমের রস সীমা রস সীমা ওই না জগতে জানাতো সকতি হইত আমার মন ভাবেতে সকতি হইত বড় যজুমতে ভাবেতে আমাদের মন
শ্রী গৌরাঙ্গের জন্য পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করে আমার তোমরা গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া তোমরা গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া আমরা এমন দয়াল দেখিলা রে আমি এমন দয়া দেখি দেখি না গো আমরা এমন দয়াল দেখিলা রে এমন দয়াল দেখি গুণবান কায়ার প্রেম গাছে আমি এমন দয়া দেখি না গো আমি এমন দয়াল দেখি না গো শ্রোতা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার আমরা জানবো এই হরিনাম বললে আমাদের ফল কি হতে পারে। তবে শুনুন মায়েরা, শাস্ত্রে এই মুনি ঋষিগণ বলেছেন এই কলিযুগে মনুষ্য জীবের হরিনাম ছাড়া মুক্তির কোনো উপায় নাই। শুধু তাই নয়, আরো বললেন একবার হরির নামে জীবের যত পাপ হারে। একেবারে হরি নামে জীবের যত পারে পাপী হইয়া জীব তত পাপ করিতে না পারে। পাপী হইয়া জীবিত তো পাপ করিতে ও মায়েরা, একবার হরির নামে জীবের যত পাপ হরে, পাপী হইয়া জীব তত পাপ করিতে না পারে। এই হলো ভগবান হরিনামের মাহাত্ম্য। তাই আসুন সেই হরিনাম একবার বলা যাবে নাকি? ও মায়েরা, বলা যাবে? সারা করেনি তো ঘুমোচ্ছে মনে হয়। ও মায়েরা, একবার বলা যাবে? যারা বলবেন দুটি বাহু তুলুন। সবাই 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 চলো 1 2 3 4 কৃষ্ণ বলে বাহু তুলি চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহুতুলে চলো না যাই বৃন্দাবনে। একবারে কৃষ্ণ বলে বাহু তোলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহুতুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ তোমার একবার দাঁড়িয়ে হবে? দেখো কি করে। ও মায়েরা, তাহলে এখানে পৌঁছে দাও। তোমার কথা বুঝতে পারছি কি জিজ্ঞেস করো। ও মায়েরা, আমার কথা বুঝতে পারছেন?
তোমার ডান দিকে জিজ্ঞেস করো, বুঝতে পারছো? উমেরা দাঁড়িয়ে হবে? সবাই মিলে একটু দাঁড়িয়ে হরি নামে নৃত্য করতে বলছে। সবে খেয়েছে তো পেট যন্ত্রণা করছে। তাহলে এখানে বন্ধ থাক। চলো দাঁড়িয়ে সবাই দাঁড়াবে, সবাই দাঁড়িয়ে বলো আর বদনে বলো। সবাই দাঁড়াবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
কিন্তু মা তোমাদের হরিনাম বলিতে হলে সদ্গুরু চরণ আশ্রয় করিতে হবে। তা কেন জানেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিল, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, তাহার দুঃখ কখনে না যায়। অতএব দু শব্দ অন্ধকার, দু শব্দ আলো। তাই বলছি শুধু ভক্ত মণ্ডলীগণ, গুরু ছাড়া আমাদের আলোর পথ কেউ দেখাতে পারে না। কিন্তু মা, সদ্গুরু বলতে আমরা কাকে বুঝি? মায়েরা, সদ্গুরু বলতে আমরা কাকে বুঝি? আমাদের ঘরে আছে পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, 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 ঘরে আছে পিতা মাতা লক্ষ্মী পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, ঘরে আছে পিতা মাতা লক্ষ্মী নারায়ণ। তাদের চরণ সেবা করলে পাবি গয়া কাশী বৃন্দাবন। ওই না তাদের চরণ সেবা করলে পাবি গয়া কাশী বৃন্দাবন। পিতা মাতা সেবা করো, বৃন্দাবনের ফল পাবে। ঘরে আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, ঘরে আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, ঘরে আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ। শ্রোতা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আমরা জানবো এই নাম ছিল কোথায় আর এই ধামে কে আনিলেন। এই নাম ছিল গোলক বৈকুণ্ঠ ধামে কিশোরী ভান্ডারে। কৈলাসপতি পরম ভোলানাথ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দেখে শান্তিপুরের মাটিতে এসে অবতীর্ণ হলেন নাবা দেবীর গর্ভে। তার নাম হলো অদ্বৈত আচার্য। তিনি প্রত্যেকদিন তুলসী পত্র নিয়ে চন্দন মিশ্রিত করে সুরধ্বনি গঙ্গায় ভাসায়। প্রত্যেক দিনের ন্যায় আজও সেই 3টি করে তুলসী পত্র নিয়ে সুরধ্বনি গঙ্গায় ভাসাচ্ছে। ও মায়েরা, সুরধ্বনি গঙ্গা কাকে বলি বলো তো? ও মায়েরা, সুরধ্বনি গঙ্গা কাকে বলি? যে নবদ্বীপে গঙ্গাটা আছে তাকে আমরা সুরধ্বনি গঙ্গা বলি। তাই প্রত্যেক দিনের ন্যায় আজও সেই অদ্বৈত আচার্য 3টি করে তুলসী পত্র নিয়ে চন্দন মিশ্রিত করে সুরধ্বনি গঙ্গায় ভাসাচ্ছে। কেমন করে দেখুন মায়েরা। মা গো শান্তিপুরের বাবলাগ্রা শান্তিপুরের বাবলাগ্রা পূজারে হলো নির্দিষ্ট শান্তিপুরের শান্তিপুরের বাবলাগ্রা পূজারে হলো নির্দিষ্ট
সেতা বসে কৃষ্ণ পূজা করে। ও গো সেথায় বসে সেথায় বসে কৃষ্ণ পূজা করে। বলি একবার এসো এসো প্রভু, বলি একবার এসো এসো বলি এসো প্রভু তুমি নিজ গুণে কৃপা করে একবার এসো প্রভু তুমি নিজ গুণে কৃপা করে একবার তুমি নিজ গুণে কৃপা করে তুমি একবার এসো এসো প্রভু নিজ গুণে কৃপা করে তুমি একবার এসো এসো প্রভু বলে দেবের নাম ধরাতে তুমি একবার এসো এসো প্রভু বলে দেবের নাম ধরাতে তুমি একবার এসো এসো প্রভু হরি 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 তুমি একবার এসো হৃদয় গবর হরি বলে একবার এসো তুমি একবার এসো এসো প্রভু ওহে দয়া দয়াবা দেখা দেখা হে শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা, ও মায়েরা, তাহলে এই মর্তধামে কে হরিনাম আনিলে? ও মায়েরা বলুন, এই মর্তধামে কে হরিনাম আনিলে? কৈলাসপতি পরম ভোলানাথ। আসুন, এতক্ষণ ছিলাম আমরা গৌর চন্দ্রিকার মধ্যে। এবার আমরা লীলাতে প্রবেশ করিব। আরে কি বা বাসুদেব বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ লীলা বলি হারি যায় রে বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ লীলা বলি হারি যায় রে
আসুন। বীরভূম জেলায় রাজদেশ নামক এক চট্টগ্রামে হারাই পণ্ডিতের গিয়ে জন্ম নিলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। সেই হারাই পণ্ডিত ও ব্রাহ্মণী দুজনে